কিউট একটা কেকের বেস নিয়ে আবারও হাজির হলাম আপনাদের মাঝে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটা রেসিপিতে। তো এটা ছিল আমার স্ট্রবেরি ফ্লেভারের একটা কেক। তো ফার্স্টেই এখানে আমি 4টা ডিমের কুসুম আলাদা করে নিয়েছি। তারপরে এই যে বিটারের মেশিন দিয়ে যখন ফেনা ফেনা একটা ভাপ হয়ে আসবে তখন দিয়ে দেব চিনি। আর এখানে দিয়েছি আমি হাফ কাপ চিনি। চিনিটা যতক্ষণ না প্রপারভাবে গলে যায় ততক্ষণভাবে বিট করতে হবে। আর বিট করতে করতে যখন একটা লেখার মতো দাগ এসে যাবে তখনই বিট করা বন্ধ করতে হবে। তো দেখেন আমার লেখাটা কিন্তু মিশে যাচ্ছে না, কিছুক্ষণ আছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব ডিমের কুসুমগুলো। ডিমের কুসুমগুলো দিয়ে আবারও এক পাশে শুধু একটু বিট করে ডিমের কুসুম দেওয়ার পর কিন্তু বেশি বিট করা যাবে না, জাস্ট একটু মিশিয়ে নিতে হবে। তো এর পর্যায়ে আমি দিয়ে দেব স্ট্রবেরি ইমালশন 1 চামচের মতো দিয়েছি, আর একটু দিয়েছি ভ্যানিলা এসেন্স, একটু বলতে হাফ চামচের মতো ভ্যানিলা এসেন্সও আমি ব্যবহার করেছি। তারপরে বিটারের মেশিনটা দিয়ে একটু শুধু মিশিয়ে নেব। তো আমার কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখেন। এখন আমি শুকনো উপকরণগুলো এর মধ্যে চেলে দেব। তো ফার্স্টেই দিয়ে দিলাম হাফ কাপ ময়দা, হাফ চামচ বেকিং পাউডার, আর 3 ভাগের 1 ভাগ দিয়েছি আমি বেকিং সোডা। তো 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়েছি, আর 1 টেবিল চামচ দিয়েছি আমি এখানে কোকো পাউডার, আর দিয়েছি সামান্য একটু লবণ। এখন সবগুলো উপকরণ কিন্তু সুন্দরভাবে চেলে এই বেটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটা আমি সবসময় বলি, খুবই সাবধানে আর সময় সাপেক্ষ নিয়ে এই বেটারটার সাথে মিশিয়ে নিতে হবে। তো এক পাশ থেকে ফোল্ডিং মেথডে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু সবগুলো মিশিয়ে নিলাম। আর একটা প্যাচুলার দিয়ে দেখছি কোনো শুকনো উপকরণ আছে কি না। তারপর একটা মোল্ড রেডি করে আমি এখানে শুধু কাগজ বিছিয়ে দিয়েছি, কোনো তেল ব্রাশ করিনি। জাস্ট উপর থেকে এভাবে ঢেলে দিলাম। আর অপর পাশে আমি একটা সসপ্যানের হাঁড়ি নিয়ে এখানে প্রিহিট গরম করে তারপরে বেটারের মোল্ডটাকে আমি রেখে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে বেক করে নেব। তো এই কেকটাকে বেক করতে আমার জাস্ট 30 মিনিট সময় লেগেছিল। আর 30 মিনিট পর দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কতটা পারফেক্ট আর সুন্দরভাবে কেকটা আমার হয়ে গেছে। তো কেকটা নামানোর পর ঠান্ডা করে নিয়েছি। দেখেন একটুকু আমার চুপসে যায়নি। তারপরে একটা ছুরির সাহায্যে চারপাশ থেকে আলতো করে নিয়ে ডিমোল্ড করে নিলাম। আর দেখেন কেকটা কত সফট আর স্পঞ্জি হয়েছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু উপকারে লাগে বা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে পেজটাকে ফলো দিতে একদমই ভুলবেন না। তো দেখেন আমার কিন্তু পারফেক্টভাবে কত সুন্দরভাবে কেকটা হয়ে গেছে আর কতটা সফট। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন, বলার মতো কিছুই নেই। জাস্ট কেটে নিলাম আর নিজের মতো করে কিন্তু আমি ডেকোরেশনও করে নিয়েছি। আর ডেকোরেশন ভিডিওটা আমি পরবর্তীতে আপলোড করব, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যায় আর আপনারা লং ভিডিও দেখতে একদমই পছন্দ করেন না। তো আমার কেকটা বানানো কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই বলে যাবেন। আজ আর নয়, এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।